চারিদিকে জল, বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমি এসেছি গোড়া বাজারে। কি করতে বলো তো? বাজার করতে। অবশ্যই এমনি বাজার নয়, কালকে যেহেতু উপোস আছে, বিপত্তারিণী পুজো সবাই জানো, তার জন্য চলে এসেছি বাজার করতে। এখন না এলে আজকে আর বৃষ্টি কমার নাম করবে না। চারিদিকে জল, আমাদের এদিকে প্রচুর জল হয়েছে, তার জন্য আমি একটু বিকেলে চলে আসলাম। এখন প্রায় 4:45 বাজতে যায়, এখনও আকাশের যে অবস্থা, আর মনে হচ্ছে না সন্ধ্যা 6টার সময় কমবে। অন্ধকারে আসার থেকে এখন চলে আসা অনেক ভালো। জানি বাজারে সেরকম কিছু একটা পাবো না, বাদা দোকান আছে সেখান থেকে নিয়ে নেবো, ফল নেবো, মিষ্টি নেবো। চলো যা যা নেবো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। বৃষ্টিতে আমি নিজেই ভিজে আছি, দেখো বৃষ্টি পড়ছে এখনো। আর এখানে দেখো পুজো হয় গোড়া বাজারে, ওদের একটু দেখিয়ে দিই। দেখো প্যান্ডেল হয়েছে, সবাই জানো দেবনিয়ারের সামনে এখানে মন্দির আছে, মন্দিরে পুজো হয়, বিপত্তারিণী পুজো এখানে, ওই জন্য প্রত্যেক বছরই পুজো করে। আর এখানে রথও টানা হয়, রথ টানা মন্দির। তো একটা সপ্তাহ হয়ে গেছে, আগে শনিবার, এবার কালকে একটাই রয়েছে মঙ্গলবার। চারিদিকে জল, দেখো এদিকে জল। এদিকে রাস্তায় আমার দরকার আছে, কিন্তু আগে এদিক দিয়ে ঘুরে আসি, তারপরে এদিকে যাব। যেহেতু কালকে পুজোর যোগ আছে তো, তাই জন্য এখন মোটামুটি বাজারে সব কিছু পেয়ে যাব আশা করছি। দোকান সব খোলা আছে, যেগুলো নিচে বসে সেগুলো হয়তো বসবে না, কিন্তু বাদা দোকান যেগুলো সেগুলো সবই বসেছে, দেখতেই পাচ্ছ। গোড়া বাজারে মোটামুটি দোকান সবই খোলাই থাকে, সারা দুপুরই খোলা, অসুবিধা নেই। তাই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। সন্ধেবেলা এলে এই জলের মধ্যে কি অবস্থা, চারিদিকে জলে জলাকার। সামনে এগোচ্ছি, চলো সামনে বাজারের মধ্যেও জল, এদিকে দেখো জল, সামনে বাজারের মধ্যেও জল। জল ঠেঙিয়ে আমাকে যেতে হবে এখন, অবস্থা দেখো, জল ঠেঙিয়ে এখন যেতে হবে মনে হচ্ছে। ওইদিকে কিছু করার নেই, ওইদিকে তো আমাকে যেতেই হবে। বাজারের মধ্যেও জল, এখান থেকে জল শুরু হচ্ছে বাজারে। আর তোমাদের সেরকমভাবে দেখাতে পারবো না, কারণ আমি ব্যাগ ধরবো নাকি ফোন ধরবো নাকি আমি নিজে যাবো বলো? জলের মধ্যে আবার চুবনি খাবো আমি। দেখো কিরকম জল, তাও তো এখন অনেক কম জল হয়, আগে অনেক বেশি জল হতো। এই গোড়া বাজার একদম বন্যা হয়ে যেত, বুঝেছো? একটুখানি বৃষ্টি হলেই একদম নদী। এখন অনেক কম হয় এখানে পাকা করে দেওয়ার পর, তাও জলটা বন্ধ হয়নি আর কি। জলটা একদম যে হবে না এরকম নয়, জল হয়েছে, কিন্তু আগের তুলনায় কম। দেখো আর আমাকে ডুবিয়ে দেবে এবার। সমুদ্র, গোড়া বাজার দীঘা হয়ে গেছে, বুঝেছো? আর একটা গাড়ি আসছে বলে আমি দাঁড়িয়ে পড়ছি। জলে জলাকার, জল ঠেঙে যাচ্ছে। কি পাবো আমি জানি না, সামনে থেকে নিয়ে নেবো যদি আবার, কিন্তু এদিকে মিষ্টিটা নিতে এদিকেই যেতে হবে, এটাই হলো সমস্যা। এই দিক থেকে ফলটা পেয়ে যেতাম, কিন্তু মিষ্টিটা পাবো না। মিষ্টি নিতে গেলে আমাকে জলের মধ্যে দিয়ে যেতে হবে। আমার বাজার করতে করতে সেই সন্ধ্যেই হয়ে গেল। দেখো সব আলো জ্বলে গেছে বাজারে, জলটাও অনেকটা কমে গেছে। এবার বাড়ি ফেরার পালা, সব নেওয়া হয়ে গেছে। প্রচণ্ড ভারী হয়েছে, নিয়ে নড়তে পারছি না। এবার টোটোর জন্য দাঁড়াই। এসে গেছি, মা তো ভাই পেয়ে গেছিল। ওই ধারে রাখো,
যে কি হবে, এই যে বৃষ্টি ফিষ্টি এর জন্য আর কি, বৃষ্টি ফিষ্টি কি হবে, তাই জন্য আজকে মনে হয় কালকে বিপত্তারিণী উপোস কী করতে পারবো না করতে পারবো আমি জানি না। মানে বৃষ্টির মধ্যে যদি এরকম জোরসে বৃষ্টি হয় তাহলে বাজারে কোনো কেউ বসবে না। কিন্তু আমি মাকে সবসময় বলি ভগবানের ওপর বিশ্বাস রাখ, মানুষের ওপর নয়। ভগবানই সব কিছু, বিপত্তারিণী মাই বিপদ তাড়িয়ে দেবে। শয়তানদের যারা আমাদের পেছনে বাস গোজার চেষ্টা করে তাদের পেছনে ভগবানই বাস বুঝবে, এটাই মাও বলে অবশ্য, মায়ের কথাও ঠিক। মা কই, মাকে ডাকো। বাবা বলো, এসে গেছে। কি বলো, যে যত বেশি শয়তানি করবে তার পেছনে তত বাস বুঝবে ভগবান, আমি নই। আমি গোজার কে, নিমিত্ত মাত্র মানুষ, আমি কিচ্ছু না। ভাবছিলে পাখা চালা গরম লাগছে, ভাবছিলে যে বাজার হাট হবে না, কালকে উপোস হবে না, এই তো বৃষ্টি কমে গেল, বাইরে বেরিয়েছি আমি দেখলাম তো। দেখো বিপত্তারিণী মা আছে কিনা, দেখো সত্যি করে দেখো ভগবান বলে কিছু আছে কিনা। এত বৃষ্টি কমার কথাই ছিল না, রাস্তায় এত জল কমে না, অন্যদিন তো কমেই না, হয়েই যায় সারাদিন রাত্রির, বুঝেছো। গুড ইভিনিংকে তো বলা হয়নি, যাই হোক আমি যেহেতু দুপুরবেলা বলতে দুপুরবেলা থেকে ছোটাছুটি দৌড়াদৌড়ি চলছে এইসব, মানে পুজোর জন্য বাজার হাট, তারপরে একটুখানি গেছিলাম এক জায়গায়, সেই সব করে টোরে বৃষ্টিতে ভিজে, জানোই তো, দেখতেই পেয়েছো তোমরা, মানে ব্লগের প্রথমেই দেখতে পেয়েছিলাম, আমরা সমুদ্রে নেমে গেছিলাম। দেখো আমাদের এখানে কত জল হয় দেখেছো। এখন তো সব জায়গায় প্রায় জল হয়, আমাদের তাও বাড়ির সামনে আগে হতো না, এখন হচ্ছে, এটাই মানে এখন চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো, দিনকে দিন মানুষের উন্নতি হয়, আমাদের সব অবনতি হয়েছে। আর এখন যেহেতু বিকেল মানে দুপুর থেকে সব চলছে, সন্ধ্যের মুখে আমি বাড়ি ফিরেছি। আর আমি তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়নি, তাই জন্য স্নান করে এই যে এখন ঠাকুরকে মানে সন্ধ্যে দিতে এসেছি। তা আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করলাম, আর ভালো লাগছে না গো, শরীর আর দিচ্ছে না, কালকে আবার উপোস আছে রাতে আমাদের। তো আগের দিন মানে উপোসের আগের দিনকার সিদ্ধ ভাত খা, তোমাদেরকে কার কি করো নিয়ম করো আমি জানি না, কিন্তু আমি আমাদের আগাগোড়া ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার মাসির দিদারাও করতো, মা আমরা একসঙ্গেই করতাম সবাই। এখন যে যার বয়স হচ্ছে তো এখন আর কেউ এক জায়গায় গিয়ে পারে না, যে যার বাড়িতে করে নেয়। আগে আমাদের সব বাগবাজার যেতাম, খুব আনন্দ হতো, নদীতে সমুদ্রে বলতে গেছি, তা হোক উল্টোপাল্টা হয়ে যায় কথা বলতে বলতে, ওটা বাঙালিদের ধর্ম, ভুল বলাটা। যাই হোক নদীতে স্নান টান করে তারপর পুজো দিতাম। এখন আর সেসব একদমই হয় না, কারণ সবারই বয়স হচ্ছে, আমার দিদা টিদার অনেক বয়স হয়েছে, যাওয়া হয় না, আমরাও এখান থেকে যেতে পারি না আমার মায়ের শরীর খারাপ বলে। তাই এখন আমাদের এখানে সামনে আমরা পুজো দিয়ে নিই, দিদারা ওখানে পুজো দিয়ে নেয় সামনে বাড়ির সামনেই ঠাকুরমশার বাড়িতে। তো এই হলো আমাদের গল্প। চলো আজকের মতন এখানেই এন্ড করে দিলাম। এখন গিয়ে রান্না বান্না করতে হয়, সিদ্ধ ভাত আর কি, সিদ্ধ ভাতই করবো সেরকম কিছু না, তাও করতে তো হবে বলো, সারাদিন আজকে শরীরটা একদমই চলছে না, আর পারা যায়। এই উপোসের আগের দিনকার যদি এইসব দৌড়াদৌড়ি চলে না, তারপর উপোসের দিনকার খুব কষ্ট হয়। যাই হোক ঠাকুরের আশীর্বাদে হয়তো সেটা হবে না, উপোসের দিনকার দেখবে কোথা থেকে যে ভগবানের একটা চলে আসে, যে না খেয়েও এত কিছু করা যায়, মানে পুজো দেওয়া, এই করা, রান্না করা, কত কিছু থাকে। উপোস মানেই তো বুঝতে পারছো, তখন আইটেম মানে খাওয়া দাওয়ার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে নেক্সট ব্লগে যখন মানে আমরা উপোসটা করবো সেই দিনের ব্লগটা তোমরা পরে পরে পেয়ে যাবে, হয়তো কালকেই পাবে না, আজকের ব্লগটা হয়তো কালকে পাবে। চলো টাটা, বাই বাই। কে কে করছো বিপত্তারিণী অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু এটা কিন্তু আমাদের মানে কি বলবো, বললে হয়তো অনেকে বিতর্কের মধ্যে আমি পড়বো কিনা আমি জানি না, কারণ এটা তর্ক বিতর্কর ব্যাপার না, আমি আগাগোড়া দেখিয়েছি শুনিয়েছি, যেটা বাস্তব সেটাই বলছি। এখন সবাই করে, সেটাও আমি বলে দিচ্ছি, এখন সবাই করে, মানে দেখে শুনে দেখো আমরা অনেক কিছু নিত্য নতুন শিখি, এর দেখে ওর দেখে তার দেখে সেটা করে, কিন্তু আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি এদেশীয় মানে পুজোটা করে, বিপত্তারিণী পুজো, কিন্তু এখন এদেশীয় বলে কিছু না, এখন যে পারে মানে ভগবানকে ডাকার জন্য কোনো ইয়ের দরকার নেই, সবাই এখন পুজো করে, ঠিক আছে। তো চলো এটাই ছিল, আমি একটুখানি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, একটু মোছামুছি করে রেখে দিই, তাহলে সকালবেলা উঠে আমার পুজো টুজো দিতে সুবিধা হবে, কি বলো।